মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ভাবতাম আসুক আমাদের সন্তান, আমি সকলকে দেখিয়ে দেবো ভালো বাবা কাকে বলে। আমি নিজে ভালো বাবা পাইনি, কিন্তু আমার সন্তান পাবে। আমি ভেবেছিলাম যে তুমি যখন চাও যে দুর্গামণি এই বাড়িতে পার্মানেন্টলি থাক, আমি তাই করব। ওই দুর্গামণিকে অনাথ আশ্রমের সব নিয়ম মেনে, আইনের সব নিয়ম মেনে আমাদের কাছে সারা জীবন রাখবো বলে আমি ভেবে রেখেছিলাম। আমাদের মেয়ে করে। কেন ভেবেছিলাম জানো? কারণ আমার মনে হয়েছে তুমিও তাই চাও। তুমি জিজ্ঞেস করো দুর্গামণিকে, আমি ওকে বারবার বলেছি যে তোর মুখ থেকে আমি বাবা ডাকটা শুনবো, তুই ডাকবি তো আমায় বাবা বলে, আর মাসিমণিকে মা বলে। সব শেষ করে দিলে তুমি, সব শেষ করে দিলে। আর আমি এটাও জানলাম যে তোমার মেয়ের বয়স নাকি ওই দুর্গামণির মতো। তার মানে তুমি বিয়ের আগেই মা হয়েছিলে। তুমি আমায় বিয়েটাও ঠকিয়ে করেছো। আমার সত্যি কিছু করার ছিল না। আমি বাধ্য হই। চুপ! এনাফ ইজ এনাফ গায়ত্রী, অনেক হয়েছে। আমি আর কিচ্ছু জানতে চাই না। শোনো, আজ এই বাড়িতে তোমার শেষ দিন। তুমি এক্ষুনি চলে যাবে এই বাড়ি থেকে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। খবরদার তুই যদি আমায় ডাকে ডেকেছিস। আমি তোর মেসমণি নই, কেউ নই। তুই আমার কেউ নস। আমার সহ্য হচ্ছে না তোমাকে আর, আজ এই বাড়িতে তোমার শেষ দিন। মাসিমণি যেও না, ও মাসিমণি আমাকে নিয়ে চলো না। ও মাসিমণি, মাসিমণিকে আটকাও না। প্রশ্নই নেই কোনো। তুইও চলে যা এখান থেকে। আমাকে ফেলে চলে যাচ্ছ, তাই না? কি বলবো মাসিমণি, মেসমণি তো তোমার মাথার দিব্যি দিয়েছিল, তাই আমি বলে ফেললাম। আমায় তুমি মাফ করো গো, আমাকে সঙ্গে নিয়ে চলো। ও মাসিমণি, আমাকে সঙ্গে নিয়ে চলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।